আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি মারণ বান, সুই দিয়া হানাহানি বান, অর্থাৎ সুসিয়া বান যেটাকে বলা হয়, শত্রুর ওপর সুই দিয়ে হানাহানি সুসিয়া বান কীভাবে প্রয়োগ করবেন সেই বিষয়ে একটা আলোচনা করি। খবরদার, এটা অন্যায়ভাবে কারো ওপর করবেন না। আমার কোনো ইজাজত নাই, আমার কোনো ইজাজত নাই। এই তন্ত্রমন্ত্র কেহ প্রয়োগ করবেন না, আমি দায়ী থাকব না। আমার কোনো ইজাজত নাই। আমি জাস্ট শুধু এটা দেখাচ্ছি কিভাবে এটা প্রয়োগ করে মানুষ। তো এই বানটার মন্ত্র এমন একটি শক্তিশালী মন্ত্র, এটা সুসিয়া মাসান অর্থাৎ সুসিয়া শ্মশানের কালি দিয়ে এই বানটা মারা হয়। তো বানটা মন্ত্রটাকে শুনি, যেখানে বলছে সুসমুস সুসিয়া মাও তুমি সিঙ্গিয়া ভাত হারি ভঙ্গা ভাত না খাস পানি না খাস না করিস তল চল চল সুসিয়া শ্মশানে লাগিয়া ফলনার হাত জলুক পান জলুক আল জলুক হিয়া সর্বঙ্গ শরীর জলুক ছিঙ্গি কাটা দিয়া দেবীর বনে কান্দে বিভীষণ না কান্দিস বিভীষণ হস্ত ধরি ফলনাক জাদু করছ মুই চল চল সুসিয়া ফলনাক সুইবান মারি ফলনাক কর উত্তর শীতান দক্ষিণে পাও ভালো মঙ্গলবারে মান্নু মুই বান সুসিয়া ফলনার ওপরে যাও ফলনাকে ধর শ্মশান যারে তুই কবর এখান। মন্ত্রটা শুনলেন, এখানে মন্ত্রটা খুবই শক্তিশালী, খুব দ্রুত পড়তে হবে, 3 বার করে পড়তে হবে, আর একটা করে মারতে হয় বানটা। নিয়ম আমি এখানে সংক্ষিপ্তভাবে বলবো, পূর্ণাঙ্গ বলবো না। সুসমুস সুসিয়া মাও তুমি সিঙ্গিয়া ভাত হারি গঙ্গা ভাত নাকাশ পানি নাকাশ না করিস তল চল চল সুসিয়া মশা শ্মশান লাগিয়া চল ফলনার হাত জলুক পান জলুক আর জলুক হিয়া সর্বঙ্গ শরীর জলুক সিঙ্গি কাঠা দিয়া দেবীর বনে কান্দে বিভীষণ না কান্দিস বিভীষণ মোর হস্ত ধরি ফলনাক জাদু করছ মুই চল সুসিয়া মাসান সুই বান মারি ফলনাক কর উত্তর শীতান দক্ষিণে পাও ভালো মঙ্গলবারে মান্নু বান সুসিয়া তুই ফলনার ওপর যা, অর্থাৎ ফলনার ওপর যাও, সুসিয়া ফলনার ওপর যাও ফলনাকে ধর শ্মশান যারে তুই কবর এখান। এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল। এই মন্ত্রটি মারতে গেলে অবশ্যই শত্রুর কোনো অংশ লাগবে, চুল অথবা তার কাপড়ের অংশ বা তার ছবি বা তার পায়ের মাটি বা তার ঘাম বা তার থুতু বা যে কোনো অংশ শত্রুর লাগবেই, সেটা নিতে হবে। নেওয়ার পরে নাপাক জায়গার মাটি লাগবে, ঠিক আছে, নাপাক জায়গার মাটি লাগবে, শ্মশানের মাটি লাগবে। তারপরে শত্রু যেখানে প্রস্রাব পায়খানা করে সেখানকার একটু মাটি, এই সমস্ত বিষয়, আরও অনেক জিনিস আছে, আমি এখানে বলবো না। এই সমস্ত বিষয় সংগ্রহ করে মঙ্গলবারের দিন এটা বানটা প্রয়োগ করতে হয়। মঙ্গলবারের দিন একটি পুতুল কলার পাতের মধ্যে রেখে শত্রুর ছবি খেয়াল করে আট করতে হবে। অমাবস্যা মারলে তো কোনো কথাই নেই, 100% কাজ হবে। ছবিটা বানার পরে সেটাকে সিঁদুর দিয়ে প্রাণবন্ত করতে হবে, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা করার যে মন্ত্র আছে সেটা পাঠ করে প্রাণবন্ত করতে হয়। করার পরে ময়না কাটা 3টা, শিঙ্গি কাটা 3টা, শিঙ্গি মাছের কাটা 3টা, সুই 3টা, খেজুর কাটা 3টা নিয়ে এটা দক্ষিণ দিকে মুখ করে ভদ্রাকালীর স্মরণে, শ্মশানকালীর স্মরণে, সুসিয়া মাসান অর্থাৎ তার স্মরণে তাকে আহ্বান করে আসন নিয়ে ধূপ আগরবাতি ওরের ফুল জবা ফুল এবং আসন, লাল শালুকের কাপড়, মোমবাতি আগরবাতি কলা দুধ চিরা মুড়ি দই বাতাসা পান সুপারি, আরও অনেক অনেক বিষয় আছে। এইগুলো বিষয় নতুন চালার মধ্যে বা ডালার মধ্যে সাজিয়ে রক্ত সেখানে দিতে হবে। দেওয়ার পর আসন সাজিয়ে অগ্নিকুণ্ড জ্বালিয়ে সেখানে এই মন্ত্রটি পাঠ করতে হবে। পাঠ করে সুসিয়া মাসানকে আহ্বান করতে হবে, সুসিয়া মাসানকে আসনে আনতে হবে। আনার পরে সুসিয়া মাসানের দ্বারা সেই শত্রুর প্রাণ অর্থাৎ আত্মাকে সেই পুতুলের মধ্যে হাজির করার মন্ত্র পাঠ করতে হবে। হাজির করার মন্ত্র আছে, সেটা হলো রামচন্দ্রের বাণ। ওটা আমি এখানে বলবো না। এটা হলো রামচন্দ্র রামের বাণ সাত্যবক আসমান সে দিয়ে চলিল বাণ
30 কোটি দেবতা অমুকের আত্মা প্রাণ বান্ধিয়ান, মানে এটা এই মন্ত্র দিয়ে পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। করার পরে সেই মন্ত্র দিয়ে এই শত্রুর ওপর এই 3 বার করে একটা মন্ত্র পড়তে হয়, আর 1 বার করে কাঁটা ফুঁড়ে দিতে হয়। শত্রু নাভিতে, হাতে, পায়ে, বুকে 12টি কাঁটা 12 জায়গায় 12টা মোকামে তার মারতে হয়। তো মারার পরে এই পুতুলটি শ্মশানে পুঁতে দিতে হয় আসনসহ। তো খবরদার এই তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো যদি সাধারণ মানুষ করতে যান তো আপনাদের নিশ্চয়ই ক্ষতি হবে। তান্ত্রিকরা এভাবে করে, এটা একটা ধারণা, জাস্ট কিভাবে করে এটা আমি জানালাম। তবে আমার কোনো ইজাজত নাই। খবরদার কেউ খারাপ কাজে এগুলো ব্যবহার করবে না। যখন পথ পাবেন না, শত্রুর সাথে আর পারতেছেন না, তখন সেই শত্রুকে শাস্তি দেওয়ার জন্য এই মন্ত্রটি দিয়ে আপনি কাজ করতে পারেন। আর এই একবার সুসিয়া মাসান লেগে গেলে শত্রু শরীরে শুধু হানাহানি শুরু হবে। শত্রু ঘুমাতে পারবে না, ছটপট করবে, খাইতে পারবে না, নিতে পারবে না, চলতে পারবে না, উঠতে পারবে না, বসতে পারবে না, মানে শত্রুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর একবার সুসিয়া লেগে গেলে সহজে এটা ছাড়বে না, এটার ফেরানি করতে হবে এবং এই পুতুলকে নষ্ট করতে হবে বা তুলে আনতে হবে, তারপরে এটার ফেরানি হবে, তাছাড়া সম্ভব হবে না। তো কেহ এই মন্ত্র ব্যবহার করবেন না। আমি এটা সবাইকে ইজাজত, কাউকে ইজাজত দিলাম না। এটা জাস্ট আমি শুধু একটা নমুনা আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।